আমরা এখন ক্যাপাসিটরের একটা ম্যাথ সলভ করব। তো ক্যাপাসিটরের এই ম্যাথটা যদি আমরা দেখি, এটা আমাদের সিরিজ এবং প্যারালাল মিক্সড করে, অর্থাৎ মিক্সড সার্কিট যেভাবে আমরা করছি, মিশ্র সার্কিট, অনেকটা মিশ্র সার্কিটের মতো এটা, যে প্লাস এবং সিরিজ এবং প্যারালাল কম্বাইন করা। তো এই সার্কিট আমাদের কি বের করতে বলছে, যে প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ বের করতে হবে। তাহলে আমরা জানি, আমরা প্রথমে সূত্রটা লিখি, যে কিউ ইকুয়াল টু, আমরা কি জানি, কিউ ইকুয়াল টু সিভি, বা আমরা জানি সি ইকুয়াল টু কি জানি, কিউ বাই ভি। তাহলে ভি ইকুয়াল টু কি হবে, কিউ বাই সি। তাহলে আমি এখন ভোল্টেজ বের করতে হলে আমাদের কি লাগবে, চার্জ লাগবে, এবং ওখানকার আমাদের ক্যাপাসিট্যান্স লাগবে। তো আমি এখানে প্রত্যেকটার এর ভ্যালু দেওয়া আছে, ক্যাপাসিট্যান্স এর ভ্যালু দেওয়া আছে, তো সি এর ভ্যালু দেওয়া আছে, আমাদের চার্জ এর ভ্যালুটা বের করতে হবে। তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের 30 ভোল্টের এখানে আমাদের একটা সাপ্লাই আছে। এখন এই 30 ভোল্ট সাপ্লাই থেকে এখন আর এখানে আমাদের এই দুইটা ক্যাপাসিটর যদি দেখি, আমাদের এই দুইটা ক্যাপাসিটর আমাদের আছে হচ্ছে প্যারালালে। এরপরে হচ্ছে আমাদের এই দুটো আছে কিসে, এরপরে টোটালটা আমার হয়ে গেছে কি সিরিজ। এখন এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা বের করবো সেটা হচ্ছে, আমরা প্রথমে এখানকার চার্জটা বের করি, ঠিক আছে। প্রথমে আমরা কি বের করব, প্রথমে আমরা টোটাল চার্জ বের করি, সরি টোটাল ইয়ার টোটাল ক্যাপাসিট্যান্সটা বের করি। টোটাল ক্যাপাসিট্যান্স কি হবে, সিটি ইকুয়াল টু হবে, এই দুইটা কিসে আছে, প্যারালাল। প্যারালাল মানে কি, আমাদের যদি সিরিজ সার্কিট চিন্তা করি, তাহলে মানে এটা কি সিরিজের কন্ডিশন হবে, তাহলে এই দুটো আসলে যোগ হবে, 40 + 20। প্যারালাল করলাম, ক্যাপাসিটর প্যারালাল করলাম, তার সঙ্গে আবার কি আছে, এরপরে ওই তার যদি এই দুটো যদি আমি এখন প্যারালাল করার পর আসলে কেমন হয়, প্যারালাল করার পর কন্ডিশনটা আসলে এমন হবে, এই দুটো প্যারালাল পর এই দুটো এখন একটা হয়ে গেল। এখন মূলত দেখতে আমাদের সার্কিটটা এমন হয়ে গেল না, তার মানে কি তিনটা এখন সিরিজ হয়ে গেল, তার মানে এটার সঙ্গে এই দুটো এখন কি সিরিজ। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজ মানে আসলে কি প্যারালাল। তাহলে পরে কি হবে, এই দুটোর উপর ইনভার্স প্যারালাল, মানে এই দুইটা সিরিজ করছি। দেন হচ্ছে আমরা কি করব এখন, এই দুটা সিরিজ কানেকশন আছে, এই দুটা সিরিজ কানেকশন, এই তার মানে এই তিনটা এখন সিরিজ কানেকশন আছে। এই তিনটা সিরিজ কানেকশন করা আচ্ছা, আমি মাত্র যদি ভেঙে করি, এইভাবে অনেকের বুঝতে সমস্যা হইতে পারে। তো যার জন্য আমি ম্যাথটা একদম ভেঙে পড়ি, একদম ভেঙে ভেঙে করবো। তো এখন ম্যাথটা যদি ভাঙি, তাহলে কি হবে, আমাদের এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে মাইনাস ভোল্টেজ সোর্স, এই দুটো ক্যাপাসিটর এর সঙ্গে কানেক্টেড আছে। এখন আমি কি করব, এই দুটো প্যারালাল করব, প্যারালাল করে আমি এক জায়গায় করব। তো এই দুটো যখন আমি প্যারালাল করি, তার মানে এই দুটো আমাদের কিসে আছে, প্যারালালে আছে। প্যারালাল করলে আমাদের সাধারণত কি করতে হয়, দুটো যোগ করতে হয়। তাহলে 40 + 20 ইকুয়াল টু কত হবে, 60 মিলি ফ্যারাড। এটা আমাদের আছে 30 মিলি ফ্যারাড, এটা আমাদের আছে 20 মিলি ফ্যারাড। এখন এই তিনটা আমাদের কিসে সিরিজ আছে, তিনটা সিরিজে কি করতে হয়, আমার ইন জেনারেল রেজিস্টর সার্কিট কি করছি, প্যারালাল করছি, তাহলে সেই হিসাবে লিখতে পারি এখানে ইজিলি, যে সিটি ইকুয়াল টু হবে 20 + 30 + 60। তাহলে আমাদের কত হয়, যদি এখন ক্যালকুলেশন করি, 20 ইনভার্স প্লাস 30 ইনভার্স এরপরে ইনভার্স, তাহলে আমাদের আসে কত, 10 মাইক্রো ফ্যারাড, সরি 10 মিলি ফ্যারাড। তাহলে আমাদের 10 মিলি ফ্যারাড আমরা কি পেলাম, টোটাল চার্জ পেলাম, তার মানে আমাদের কি হলো, মানে টোটাল ক্যাপাসিটেন্স পেলাম। এখন টোটাল ক্যাপাসিট্যান্স যদি পাই, তাহলে আমি টোটাল চার্জটা বের করতে পারবো না। এখানে আমরা জানি কিউ ইকুয়াল টু সি, টোটাল ক্যাপাসিট্যান্স, টোটাল ভোল্টেজ ভি দিলাম, টোটাল ভোল্টেজ কত, ভিটি ইকুয়াল দিলাম 30 ভোল্ট। টোটাল ক্যাপাসিট্যান্স পাইছি আমরা 10 মিলি ফ্যারাড, আর টোটাল হচ্ছে কে ভোল্টেজ দেওয়া আছে 30। এটা যখন যোগ করি, তাহলে টোটাল চার্জ আমাদের আসবে কত, 0.3 কুলম। তাহলে আমি টোটাল চার্জ পেলাম, টোটাল চার্জ আসলো 0.3 কুলম।
তো আমরা এই চার্জটাকে আমরা কি হিসাব করবো? চার্জটাকে আমরা হিসাব করবো হচ্ছে অন্যান্য সার্কিটের কারেন্টের মতো। তার মানে কি, চার্জ এখান থেকে এখানে যাবে, তার মানে এই চার্জটাই আমাদের এই দুইটার মধ্যে দিয়ে যাবে। তাহলে আমি এখন কি ইজিলি এই দুইটার ভোল্টেজ বের করতে পারবো না? তাহলে আমাদের কি বলতে পারি যে V1 ইকুয়াল টু কি লিখতে পারি? V1 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কিউ, এই যে টোটাল যে কিউটাই তো, এই টোটাল যে কিউ সেটাই তো এই দুটোর মধ্যে যাবে। আমি এটাই যে কিউ, এই কিউ কিউ ডিভাইডেড বাই এখানকার আমাদের কি আছে, চার্জ কত পেয়েছে আমাদের এখানকার চার্জ তো সমান, মানে কি ভি ইকাল টু কিউ বাই C1। এখানে আমি কিউ পাইছি 0.3, কারণ কি টোটাল, এই টোটাল যে কিউটা বের করছি এই টোটাল কিউটাই তো আমাদের এটার মধ্যে দিয়ে যাবে, এই দুটার মধ্যে দিয়ে যাবে। আর এখানকার ক্যাপাসিট্যান্স তো সি দেওয়াই আছে, তাহলে C1 আমাদের কত আছে 20, তাহলে 0.3/20 ইন্টু 10 ইনভার্স 3। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 15 ভোল্ট। ফর V2 ইকুয়াল টু কি লিখতে পারি? কিউ এর ভ্যালু কত, 0.কিউ বাই, এটা ক্যাপাসিট্যান্স কি C2, এই C2 এর কিউ এর ভ্যালু কত 0.3, আর C2 এর ভ্যালু কত 30 মিলি। তাহলে এখানে আমি সমাধান করলে এখানে কত পাই, কত পেতে পারি 10 ভোল্ট। এখন এই দুইটা, এখন যদি আমি টোটাল ভোল্টেজ থেকে অনেকটা কেভিএল অ্যাপ্লাই করবো, এখন এইদিকে এটা কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি কি এখানকার এই লুপের ভোল্টেজ, এই এই নোডের ভোল্টেজ পাবো, এই তো এই নোডের যদি আমি এখন এটার যদি ভোল্টেজটা প্রে করতে পারি, এই দুটা কিসে আছে, প্যারালালে আছে, তার মানে এই দুটার ভোল্টেজটা সমান। তাহলে আমি এখন কি অ্যাপ্লাই করবো, এটা কেভিএল অ্যাপ্লাই করি। এখানে কি -30, প্রথম প্রান্তে কি +15 ভোল্ট, প্রথম প্রান্ত +10 ভোল্ট। এখানকার ভোল্টেজের নাম আমি V3, প্লাস মাইনাস দেওয়া, তাহলে পরে আমি কি প্রথম প্রান্ত +V3 ইকুয়াল টু 0, তাহলে V3 ইকুয়াল টু আমরা পেতে পারি কত, V3 ইকুয়াল টু পাই হচ্ছে 15 মাইনাস, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5 ভোল্ট। আর যেহেতু এইটা এবং এটা প্যারালালে আছে, তার মানে আমাদের এটার নাম যদি আমি V4 দেই, তাহলে আমাদের V3 ইকুয়াল টু V4, এই দুটার নাম হচ্ছে ভোল্টেজ হবে কত 5 ভোল্ট। তো আশা করি ক্যাপাসিটরের এই ম্যাথটাও সবাই ক্লিয়ার। তো ক্যাপাসিটরের ম্যাথ গুলো আমাদের মূলত এমনই, এই টাইপের বেসিক ম্যাথ গুলো আশা করি ভালো মতো করলে পরে আর কিছু লাগবে না। এরপরে হচ্ছে আমরা ক্যাপাসিটরের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব।